আসসালামু আলাইকুম। অবাধ্য সন্তানকে বাধ্য করুন, এই একটি ওয়াজ চলুন হুজুর মাওলানা হাফিজুর রহমানের কাছ থেকে শুনে আসি। এরে আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, মদিনাওয়ালা নবীর আদর্শ গ্রহণ করো। এরপরে তোমার দোয়া লাগবে না, হয় জীবন সফল হবে না। কোথা থেকে দোয়া নিবা? তিন জায়গা থেকে দোয়া নিবা। বেয়াদবি করবা না, খোদার কসম। তিনটা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই যুবক, এক নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখের কারণে একটা নিঃশ্বাস বের হয়, তুই মরার আগে পঙ্গু। ভালো করে লিখে রাখ, এরে যুবক। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক। শিক্ষকের দোয়া নিয়ে চলবা। একটু যদি বেয়াদবি করো, মরার আগে জীবন তোমার ধ্বংস। তিন নাম্বার, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে চলবা। তাদের মনে যদি আঘাত দাও, আর যদি তারা কষ্ট পায়, নিঃশ্বাসটা ছেড়ে দেয়, চরিত্রের জগৎ থেকে হারায় যাবা, জীবনে আর চরিত্র সংশোধন হবে না। এই তিন জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চললে দেখবা সম্মান আছে অনেক উপরে। বলবা, হাফিজ ভাই, এই সম্মানের দৃষ্টান্ত কোথায়? ডানে বামে একটু গভীর ভাবে খেয়াল করো। তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও। যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, শেষ ওয়াজ। তোর জীবনের জন্য এটাই শ্রেষ্ঠ ওয়াজ। বালিশে মাথা লাগায় ঘরে গিয়ে চিন্তা করবি যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? এই জমিনে যে মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, শাস্তির ভয়। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আল্লাহকে ভয় করার মানি, রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন, হারাম থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে কখনো গুনাহ করে না। এই হলো আসল তাকওয়া। যার মধ্যে আসল আল্লাহর ভয় আছে, ইচ্ছা করে গুনাহ করবে না। গুনাহ যদি অনিচ্ছায় হয়ে যায়, তওবা করতেও দেরি করবে না। তওবা করতেও সে দেরি করবে না। এর নবীর আশিক, এই তাকওয়া আল্লাহর ভয় নিজে নিজে অন্তরে ঢুকানো যায় না। আল্লাহর ভয়টা অন্তরে থাকে। কোথায় থাকে বলেন? রহমতের নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর ভয়টা অন্তরে থাকার বিষয়, থাকার বিষয় অন্তরে থাকে আল্লাহর ভয়। কয় কি জন্ম থেকে? কয় না না, এটা অর্জন করে ঢুকাইতে হয়। বলে কোথা থেকে ঢুকাইবা? রহমতের নবী বলেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিসের জন্য গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার ফ্যাক্টরি, আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দাদের কলব হলো তাকওয়ার ফ্যাক্টরি। যুবকদের বলবো, মদিনাওয়ালা নবীর আদর্শ গ্রহণ করো। এরপরে তোমার দোয়া লাগবে না, হয় জীবন সফল হবে না। কোথা থেকে দোয়া নিবা? তিন জায়গা থেকে দোয়া নিবা। বেয়াদবি করবা না, খোদার কসম। তিনটা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই যুবক, এক নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখের কারণে একটা নিঃশ্বাস বের হয়, তুই মরার আগে পঙ্গু। ভালো করে লিখে রাখ,
এরে যুবক, দ্বিতীয় জায়গা হলো শিক্ষক। শিক্ষকের দোয়া নিয়ে চলবা। একটু যদি বেয়াদবি করো, মরার আগে জীবন তোমার ধ্বংস। 3 নাম্বার, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে চলবা। তাদের মনে যদি আঘাত দাও, আর যদি তারা কষ্ট পায়, নিঃশ্বাসটা ছেড়ে দেয়, চরিত্রের জগৎ থেকে হারায় যাবা, জীবনে আর চরিত্র সংশোধন হবে না। এই 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চললে দেখবা সম্মান আছে অনেক উপরে। বলবা হাফিজ ভাই, এই সম্মানের দৃষ্টান্ত কোথায়? ডানে বামে একটু গভীর ভাবে খেয়াল করো। তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও যুবক বাবারা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজি, সত্য কথা বলো আছে না নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, এই বাজারে দোকানদারি করে, আজান হলে নামাজে যায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। একটা সাইনবোর্ড বানায় রাখছে নামাজের বিরতি, 7-8 দিন নামাজ পড়ে আবার এসে দোকান খোলে। মনেরে বুঝাও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে, কার অভিশাপ লাগছে? কারণ তোমার মতো যুবক হইয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না রে বাবা? অবশ্যই তোমার কপালে কারো না কারো বরদোয়া লেগে গেছে। তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে। বলো তুমি